কে তোদের পাকিস্তানকে দিছে না? তোরা পাকিস্তান নাটক এগুলো কি জন্য করে জানাস? এটাও তো তোরা জানোস না। তোরা পাকিস্তানের নাটকগুলো করে ভারতের সাথে বারবার হেরে যায়, তো একটা যে সম্মান আছে না, এই যে সম্মানের কারণে এই লেগে নাটকটা করছে আরে, বুঝছো? সেটা তো তোরা জানোস না। তোরা এতদিন ভালাইছ ভারত পাকিস্তান ম্যাচ চলবো না চলবো না। হ্যাঁ, ওই বাংলাদেশ টিকেটের গোয়া মারা দিয়ে তোরা এখন পাকিস্তানের সমর্থন করছ। হ্যাঁ, তোদের বাবা আসিম নজরুল বলেছিল না, এটা আমার সিদ্ধান্ত রাজনীতিতে স্ট্যান্ড বাজির জন্য। আজকে পাকিস্তান দেখছো, ওই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কইছে না, কয় আমেরিকা আমাদের টয়লেট টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। তো বাংলাদেশেরও পাকিস্তানের এখন টয়লেট টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। এদের স্বার্থটা এরা টিকিয়ে রাখছে। এরা এরা তো তোরা জানোস না। তোরা তো এদের তালে তালে ফারল, এটা হয়েছে ওইটা হয়েছে এটা হয়েছে। আগামী দিনে টিকিট ধ্বংসের খলনায়ক আসিম নজরুল তারা যদি এর বিরুদ্ধে যদি আন্দোলন না হয়, তাহলে আমাদেরকে বলিয়েন আপনারা। আপনারা আমাকে বলিয়েন। আজকে পাকিস্তানের বিরুদ্ধে স্ট্যান্ড বাজির জন্য, রাজনীতির সুবিধা নেওয়ার জন্য আজকে তারা গিয়া আজকে পাকিস্তানের দিকে ভারতের সাথে ম্যাচ খেলছে। বাংলাদেশের টয়লেট টিস্যুর মতন চুরি ফেলে দিয়েছে। হ্যাঁ, এখন তোদের মুখটা কোথায় রইলো? তাই আমারে ক, তোর মুখটা কোথায় রইলো? তোদের মুখে জামা ঘষি দিছে না? হ্যাঁ, পাকিস্তান নিজেরাও জানে ভারতের সাথে যদি ম্যাচ না খেলে বিকেট তালা লয়ে সারা বিশ্ব ঘুরতে হইব। এই আজকের ম্যাচে যতটুকু রেভিনিউ হয়েছে, এটা দিয়ে পাকিস্তানের খেলোয়াড় হলো 1 বছরের বেতন, কর্মকর্তারা বেতন টেতন দিয়ে চলবে। হ্যাঁ, তোরা পাকিস্তান সারা বছর বসে থাকবে ভারত পাকিস্তানের ম্যাচটার জন্য। হ্যাঁ, তোরা আমার পাকিস্তান খেলতে যায় না, কত মজায় মজায় আসিম নজরুল তারা তারা হালাইছে দালাল আসিম নজরুল। এই আসিম নজরুল বলেছিল 26 লক্ষ ভারতীয় বলে বাংলাদেশে চাকরি করে, একজনও বাইর করতে পারছে? নিজের সুবিধা নেওয়ার জন্য। এই সেজন্য তো খেলা খেলা না হলে শুটিং এর কি জন্য গেছে? বাংলাদেশের এমপিএর গুলো কি জন্য গেছে? এরা নিরাপত্তা ঘাটতি নেই। এরা কি জন্য গেছে? এরা বুঝছে, এরা কইতেছে যদি আমরা আসিম নজরুলের ফাঁদে ফা দিই, তাহলে আমরা অস্তিত্ব ধ্বংস হয়ে যাবো। হ্যাঁ, তোরা ছাগলের 3 নম্বর বাচ্চা মতন তোর তোর কেমনে ভালাস? হ্যাঁ, আজকে তোরা খেলা দেখোস নাই? আজকে তো সারা বাংলাদেশে খেলা দেখছে। হ্যাঁ, তোদের যে সমাজ যদি থাকে আর এরকম আর ফাল্লাইস না। আজকে নাকে খত দিয়ে পাকিস্তান ভারতের সাথে ম্যাচ খেলছে, তোরা নাকে খত দিয়ে ভারত পাকিস্তান ম্যাচ দেখছস। হ্যাঁ, এখন তোরা করবি আইসিসির ম্যাচ তো আমরা দেখে লাগবো। আসিম নজরুল কইছে না, তোমরা ম্যাচও দেখিও না। এই স্ট্যান্ড বাজি, এই আসিম নজরুল স্ট্যান্ড বাজি করে করে বাংলাদেশ টিকিটে ধ্বংস করে দিছে।